15ই ডিসেম্বর হঠাৎ করেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম তো তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। তো চলো শুরু করে নেওয়া যাক। আর দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো বিকেলবেলাতে হঠাৎ করেই মানে ফোন করে মামা বলল যে বিয়েতে যাওয়ার জন্য। তো মামার বিয়েতে যাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ অনেকটা দূরও ছিল, তারপরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত, পরের দিন ওর অফিসও ছিল, সেই কারণে যাওয়ার কোনো ঠিক ছিল না। তো যখন ফোন করে বলল যে আসতেই হবে, তো তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে, খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, ঠিকমতো সাজতেও পারিনি, যা হোক করে। তো রেডি ফেডি হয়ে দেখো ট্রেনে করে আমরা লোকেশানে পৌঁছে গেছিলাম। তো সেখানে গিয়ে কোনো চুলের মধ্যে কিছু বাঁধাও হয়নি, একটু জাস্ট সিম্পল খোপা করে নিয়েছিলাম। তো ওখানে গিয়ে কটা ফুল আটকেছিলাম। তো ফুলটা দিলে একটুখানি চুলটা বেশ ভালো লাগে, কিন্তু এমনি ফুল ছাড়া তো ভালো লাগে না। তো দেখো তারপরে দেখি ওরা সব রেডি প্রায় হয়েই গেছে, আমরা গেলাম। তারপর কিছুক্ষণের পর বড় বেরিয়ে গেছিলো। আর বড় বেরিয়ে যাওয়ার সময় সেই কোলে বসতে হয় না, যে বলে তোমার জন্য বৌমাস আনছি না কি বলে। তো যাই হোক, যে কোলে বসেছিল, আর তখন গাড়িও ঢুকছিল যাওয়ার জন্য। তো এইসব নিয়ম করে তারপরে আমরা বেরিয়েও পড়েছিলাম। তো ফার্স্টে বরের গাড়িটা বেরিয়ে পড়লো, তার পেছন পেছনে আমরা গেছিলাম। তো এই দেখো, আর সবথেকে মেন কথা, ওই দিনকে এতটা বেশি ঠান্ডা ছিল, মানে যেখানে বিয়েটা হচ্ছিল সেখানে তো আরও বেশি ঠান্ডা ছিল, যার জন্য প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছিলো, যার জন্য আমি ভালো করে এডিট করতে পারিনি। তো অনেক দিন পর ভিডিওটা এডিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও কেমন লেগেছে না লেগেছে। তো দেখো আমরা সবাই মিললে লোকেশানে চলে এসেছি। তারপরে এখানে দেখো ঘর, সে বলে না দৌড় আটকানোর ব্যাপারটা, এখানে তো আটকেছে, বলে যে পয়সা দিতে হবে, না হলে তো ঢুকতে দেওয়া হবে না। তো দেখো এখানে প্রথমে বরণ টরণ করা হয়ে গেছে, তারপরে সে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, সে বলে না এত টাকা দিতেই হবে। আর আমরা কন্টিনিউ ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে তো বললাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, শেষমেশ রাজি করিয়ে তারপরে আমরা ঢুকেছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি, যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার পেজটা ফলো করে দিও। আর নতুন যারা দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো 9টা থেকে বিয়ের লগ্ন ছিল, আর বর যেতে যেতে একে দেরিও করেছে। তারপরে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 9:30 10টা বেজে গেছিলো, মানে বুঝতেই পারছো বরযাত্রী আমরা ঢুকেছি 9:30 10টা বেজে গেছে। তো তারপরে অনেকটা রাত তো হয়েও গেছিলো। তারপরে কখন খাওয়া দাওয়া হবে, কখন বাড়ি ফেরার ব্যাপারটাও ছিল, সেই কারণে আমরা আরও যাচ্ছিলাম না। কিন্তু ফোন করে যেহেতু বললো যে যাওয়ার জন্য, সেই জন্য আমরা যেতে বাধ্য হলাম। আর তারপর সত্যি প্রচুর রাত্রিরও হয়ে গেছিলো, সে কারণে আমরা আর ফিরিনি, আমরা ওখানে থেকে গেছিলাম। আর দেখো এখানে বলা হচ্ছিল যে বর আগে না টাকা আগে, কারণ বিয়ের লগ্ন বয়ে যাচ্ছিলো। তারপরে যেই বলেছে বর আগে, তারপরে দেখো ঢুকতে দেওয়া হয়েছে। তো দেখো ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পেরেছি। ভেতরে ঢুকেই দেখি বউ সবার সাথে ছবি টবি তুলছে। তো আমরা কটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আমি এমনিতে দিয়েও ছিলাম, তোমরা অনেকে হয়তো দেখেওছো। আর এটা সম্পর্কে মামি হবে। আর দেখো এখানে স্পেসটা যেহেতু কম ছিল, আমি ঠিক করে ভিডিও করতেও পারিনি। এখানে শুভ দৃষ্টি মালা বদল এখানটাতে হয়েছিল, আর ঠিক করে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু বিয়েবাড়িতে যাওয়া মানে এটাই একটা, যে সব রিলেটিভ সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে, কারণ সবসময় তো আর সবার বাড়িতেও যাওয়া হয় না, কারোর সাথে দেখাও হয় না। এই বিয়েবাড়িতেই একমাত্র সব রিলেটিভদের সাথে সবার সাথে দেখা হয়, বেশ ভালোই লাগে। আর গিয়ে বেশ ভালো মজাও হয়েছে, রাত্রির হয়েছে ঠিকই কথা, কিন্তু সবটা আবার দেখলেও হয় না। তো খুবই মজা হয়েছে। আর এখান থেকে দেখো মেয়ের বাড়ি থেকে বলেই যাচ্ছে কন্টিনিউ যে পয়সা দিতেই হবে, পয়সা না দিলে জুতো দেবো না। জুতো কিন্তু অলরেডি লুকিয়েও দিয়েছে এরা সবাই। তো এই করছিল এরা তখন ধরে। তারপরে দেখো এখানে আশীর্বাদ পর্ব চলছে, তারপরে বিয়ের সব নিয়মকানুন স্টার্ট হয়েছে। তখন অনেকটা প্রায় রাত্রি হয়ে গেছে, 11:30 12টার সময় তখন সব হচ্ছিল। আর এই দেখো পরপর সব হচ্ছে। তারপরেই দেখো 7 পাকে বাঁধা।
তারপর সবার জীবনের সেরা মুহূর্ত এটা। তো এখানে সিঁদুরটা পরানোর সময়তে ঠিক পয়েন্টে ঠিক পরাতে পারিনি, তারপরে 3বারের সময়তে ঠিকভাবে পরানো গেছে। তো 3বার পরানোর পর দেখো ঠিকঠাক ভাবে পরানো হচ্ছিল না বলে ওই কারণে পুরো মুখের মধ্যে সিঁদুর পুরো ভরে গেছে। তোমরা দেখে বুঝতেই পারবে পুরো মুখটাতে সিঁদুরে সিঁদুর হয়ে গেছে। তবে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর আবার পুরো বিয়ে দেখলাম কারুর, তো বেশ ভালোই লাগলো। আর দেখো বিয়েটা কমপ্লিট হতে না হতেই তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। তখন তো অনেকটা প্রায় দেরি হয়ে গেছিলো, তখন 12:30 1টা নাগাদ আমরা খেতে বসলাম তখন। তো দেখো মামা মামি ভাই তারপরে মাসি সবাই মিলে একসাথে বসেছিলাম। আর এই দেখো মেনু বেশ ভালোই হয়েছিল। আর দেখো এত রাত্রিবেলাতে তো আর যতই ভালো মেনু হোক না কেন আর খাওয়ার ইচ্ছা অতটা থাকে না, সে অতটা ভালোভাবে খাওয়াও যায়নি, ওই কোনোভাবে খাওয়া হলো খেয়েটে। তারপরে দেখো রাত্রিবেলাতে একজনকার জন্মদিন ছিল, এই মামির বাড়িরই একজনকার জন্মদিন ছিল। তো রাত্রি তখন বললামই যেহেতু 12টা বেজে গেছিলো, তো ওখানে দেখো কেক ফেক কাটার ব্যবস্থা সব করা হচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর লাস্টে দেখো অনেক রাত্রিবেলা পর্যন্ত আমরা জেগেছিলাম, আর মামার বন্ধুটা মামার সাথে খুব আর কি হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। অনেক রাত্রিরে ঘুমিয়েছিল। টাটা।